সাত নামের উপরে কোরবানি দেওয়া যাবে কিনা, আর সাত নামের নিচে যদি কেউ কোরবানি দেয় এখানে জোর দিতে হবে নাকি বিজোড় শরিক হতে হবে, কয়েকজন মিলে এক নামে শরিকে কোরবানি করা যাবে কিনা, পশু ক্রয় করার পরে এই পশুতে আরো অংশীদার বৃদ্ধি করা যাবে কিনা। বাবা, অনেকগুলো প্রশ্ন চলে এসেছে এক প্রশ্নের ভিতরে। প্রথমত, কোরবানির পশু সাত নাম এর উপরে যাওয়া যাবে না। সাত নামের উপরে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না, সাত নামের মধ্যে থাকতে হবে। অনেকের ভিতরে খটকা লাগে যে চার নাম এটা তো জোড় হয়ে যায়, সাত নাম তো সাত শব্দটা বিজোড়, দুই জোড় হয়ে যায়, ছয় জোড় হয়ে যায়। না, জোড় হোক বিজোড় হোক আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই, সাত নামের ভিতরে হলেই হয়েছে। এরপরে কয়েকজন মিলে এক নামে শরিক হওয়া যাবে কিনা। মনে করেন একই এলাকার গরিব, এক একটা অংশীদারের ভাগে পড়েছে 20 করে বা 30 করে, তো তিনজন মিলে একত্রিত হয়েছে যে আমরা 10-10 করে 30 করে তিনজনে মিলে এক নাম দিয়ে দিই, তাইলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোরবানি হবে না। একজনের একই অংশ কয়েকজন মিলে এক অংশ হবে না। হ্যাঁ, এখানে একটা কাজ করা যেতে পারে যে তিনজন মিলে একটা শরিকের যদি অংশ নেয় গরিব হওয়ার কারণে, তাদের উপর কোরবানি বাধ্যবাধকতা নেই, তারপরও কোরবানি দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তিনজনের পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে একজনের পক্ষ থেকে কোরবানি হবে, বাকি তারা সেই গোশতটা 3 ভাগে তারা 3 জন বন্টন করে নিতে পারে, এতে কোনো সমস্যা নেই। অনেক সময় এমন হয় 5 জন মিলে একটা পশু ক্রয় করেছেন, কোরবানি করবেন 5 নামে। এখন পরিস্থিতির শিকার আরো এক নাম বৃদ্ধি করা লাগে কোরবানি পশু ক্রয় করার পরে, এটা জায়েজ আছে কিনা। যদি এমন পরিস্থিতি হয় যে আরো এক নাম বৃদ্ধি করা যায় বা দরকার বা আরেকজনের উপকার হয় বা আমাদের উপকার হয়, তাহলে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।